আমি তো মানে এই কথা অনেকবারে বলছি, দুই কাজ করেন জিন ভূত থেকে বেঁচে যাবেন। শুধু দুই কাজ করেন, বাচ্চাদেরকে নিজের ঘরে সবাইকে দুই কাজ অভ্যস্ত করে ফেলেন। আপনার আমার ঘরে যারা আছে সবাই ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকি। আপনার আমার বিবি, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার আত্মীয় স্বজন, কাজের বুয়া, মানে যারাই আমার ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকি। সালাম দিয়ে ঢুকলে আমার ঘরে শয়তান ঢুকতে পারবে না। হাদিসে আসছে যে আমার পিছে পিছে শয়তান ঢুকতে চেয়েছিল, আমি যখন সালাম দিয়ে ঢুকি শয়তান দাঁড়িয়ে বলে আলা আলা মাবিতা লাগবে, এই ঘরে জায়গা নাই, এই ঘরও আলা সালাম দিয়ে লক করে ফেলছি, এই ঘরে ঢুকার দরজা বন্ধ করে ফেলছি। কাজে এই একটা অভ্যাস আমাদের সবাই ঘরে হওয়া দরকার। বলেন চার কাম করো, চার কাজ করো তো জান্নাতে বিনা ঝামেলায় চলে যেতে পারবে। চার কাজ, এক হলো বেশি বেশি সালাম দেওয়া, গরিবদেরকে দুঃখীদেরকে খাবার দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা, রাত্রে তাহাজ্জুদ পড়া। বেশি বেশি সালাম দেওয়া, গরিব দুঃখীদেরকে খাবার দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, তাহাজ্জুদ পড়া। রাসূল বলেন এই চার কাজ তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে একবারে সহজ, ঝামেলা ছাড়া। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। এই জন্য ইসলামের বা দ্বীনের যেই টার্গেটটা, যে বিষয়টা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট করে উম্মতকে এক করে গেছেন। সে আফ্রিকার মানুষ, ইউরোপের মানুষ, এশিয়ার মানুষ, সে ফার্সি ভাষার মানুষ, ইংরেজি ভাষার মানুষ, সে অন্য ভাষার মানুষ, সাদা চামড়ার মানুষ আর কালো চামড়ার মানুষ, সব মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে গেছেন। এই জন্য ইন্তেকালের আগ মুহূর্তে, ঠিক যেদিন ইন্তেকাল হয়েছে সোমবার 12 রবিউল আউয়াল, ওদিন ফজরের সময় দক্ষিণ পূর্ব কোণে মসজিদের রাসূলের ঘর, মদিনা শরীফ থেকে কেবলা দক্ষিণ দিকে, তো ওই দক্ষিণ পূর্ব কোণে ঘর, একবারে সামনের সারিতে, সামনের সফে যারা আছেন ওনারা সরাসরি রাসূলের যে দরজা বরাবরই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বিশেষ খাদেম, উনি একবারেই শেষ মাথায়, শেষ প্রান্তে দেয়ালের সাথে দাঁড়াইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। রাসূল সাল্লাল্লাহু শোয়া থেকে উঠতে পারতেছেন না, হঠাৎ একটু মানে জ্ঞান ফিরে আসছে বা স্বস্তি বোধ করতেছেন, পর্দাটা একটু নাড়া দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামনের কাতারের যারা, এদের মধ্যে একটা হজবরব অবস্থা, মানে রাসূল সাল্লাল্লাহু আসতেছে এটা দেখি খুশিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই কদিন আসতে পারতেছেন না মসজিদে, আজকে মনে হয় আসবেন। ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ইমাম, কিন্তু উনিও ফরদাজার নসছে একটু আঁচ করতেছেন, উনিও খ্রিস্টান ভাব যে আমিও ইমামতি ছেড়ে দিবা, যেহেতু রাসূল নিজে আসতেছেন। কিন্তু রাসূল উঠতে পারেন নাই, শুধু নামাজের শাড়িটা দেখেছেন, এখানে আর বেলালও আছে, হযরত সালমান ফার্সি আছে, সোহাইব রুমি আছে, এখানে হযরত আবু বকর আছেন, ওমর আছেন, মানে সব রঙের, সব ভাষার, সব রকমের মানুষ, এরা যে এক হয়ে গেছে এটা দেখি রাসূল একটু মুচকি হাসি দিয়েছেন। ওদিনেই 9টা-10টার দিকে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বড় কষ্ট করে উম্মতকে এক করে গেছেন। এই নামাজের অনেক লক্ষ্য, অনেক উদ্দেশ্য, অনেক টার্গেটে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, তার মধ্যে এটাও একটা। এই নামাজের মাধ্যমে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি। কারণ নামাজে যে দাঁড়াই সবাই কি বলি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, সবই এক কেবলাওয়ালা, সবই এক কেবলা, আমাদের কেবলা এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, সবকিছু আমাদের এক। এই জন্য শরীয়তে কিছু আহকাম এমন ভাবে দিছে যাতে আমরা মিলেমিশে থাকতে পারি, কিছু আহকাম শিখিয়ে দিছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, দেখো তুমি কারোর দোষ দেখলে পিছনে সমালোচনা করো, সম্ভব হলে তার গিয়ে বলো যে ভাই আপনি খুব মহব্বত করি,
আপনার এই কাজটা আসলে এটা পছন্দের না, এটা ভালো না, এটা আপনার জন্য সাজে না, আপনার এই কথাটা বলা ঠিক হয় না, এই কাজটা করা ঠিক হয় না। কিন্তু আমি পিছিয়ে পিছিয়ে সমালোচনা করলে একসময় তার কানে যাবে, শত্রুতা বাড়বে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন একজনের গীবত করো না। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ তাআলা বলেন একজন পুরুষ অন্য কোন পুরুষকে নিয়ে কখনো যেন ঠাট্টা বিদ্রুপ উপহাস না করে, তাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। কারণ দেখা যাবে কিয়ামতের ময়দানে আমি যাকে নিয়ে ঠাট্টা করতেছি তার দাম অনেক বেশি, আমার কেউ জিজ্ঞাসাও করে না, আমার খবরও নাই, কিন্তু ওই লোকের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, সে জান্নাতে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন, আল্লাহ তাআলা বলেন এইভাবে এক মহিলা সেও যেন আরেক মহিলাকে হেয় মনে না করে, তাকে যেন উপহাস না করে। কারণ হইতে পারে যে যাকে নিয়ে উপহাস করতেছে তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এইভাবে আমাদের চাল চলনে শরীয়ত অনেক নিয়ম শিখিয়ে দিয়েছেন যে আমি মুসলমান হিসাবে কিভাবে চলি। এক নম্বর তো হইল মানে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে রাসূল বলছিলেন যে এখন একজন লোক আসবে জান্নাতে। সবাই যখন ধরছে যে কি আমল, উনি বলছেন দুইটা আমল। এক হইল সালামতুস সদর, আমার মন বড় ফ্রেশ, কাউকে আমি খারাপ মনে করি, আমি সবার সম্পর্কে আমার ধারণাটা ভালো, উনি ভালো, যে পর্যন্ত খারাপ কিছু স্পষ্ট না দেখি আমি কাউকে সন্দেহ করবো না, কাউকে খারাপ ভাববো না, আমার মন বড় ফ্রেশ। দুই নম্বর হইল আমি অনর্থক কোনো কথা বলি না, ফালতু কোনো কথা বলি না, কোনো কাজ করি না। এই দুই কাজ, আর এই দুই কাজের কারণে উনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। এই জন্য এক নম্বর তো হইল প্রত্যেক মুসলমানকে আমি যে সে একজন মুসলমান, স্বর্ণের টুকরা হইতে পারে সাইড মিলতে পড়ে রয়েছে, এই জন্য আমি খারাপ মনে করতেছি, এটা দুই লইলে তো স্বর্ণ, যেহেতু ইমান আছে তার মধ্যে, স্বর্ণ আছে না ভিতরে, তো স্বর্ণের টুকরা, এই তো জান্নাত চলে যাবে। হইতে পারে এখন তার কাছে আমার কাছে খারাপ লাগে, কিন্তু হইতে পারে সে সাফ করি ফ্রেশ হয়ে যাবে, সে খাঁটি স্বর্ণ তার বেশি উঠবে, সে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আদব শিখিয়ে দিয়েছেন যে এক মুসলমান আরেক মুসলমানের কি কি হক আদায় করবে, যাতে এই ভ্রাতৃত্ব সম্পর্ক বন্ধুত্ব এটা যেন ঠিক থাকে। বলেন যে এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা হক পায়। এক হইল দেখা সাক্ষাতে সালাম দিবে, আমাদের সালাম খুব আস্তে আস্তে বিদে নিয়ে যাচ্ছে, সালাম দেই না। দেখা হইলে কিও কেমন আছে মানে অন্য কথাই শুরু করে, কিন্তু কথা বলার আগে আসসালাম কাবলাল কালাম, কথা বলার আগে সালাম। আমরা স্টেজে দাঁড়াতে কি বলি, মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত আজকের সভাপতি অমুক 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 বলতে বলতে 10 মিনিট শেষ করি, সবাইকে সালাম আসসালামু আলাইকুম, কথা বলি না, সালাম দিই না, আগে দাঁড়ায় বলবো আসসালামু আলাইকুম, এরপরে মঞ্চে ভূমিষ্ঠ অমুক অমুক। কিন্তু আমরা সিস্টেমও পাল্টে ফেলেছি, আগে কথা সব শেষ করি তারপরে আসসালামু আলাইকুম। এই জন্য রাসূল বলেন এক নম্বর হইল ইজা লাকিয়াহু ফাসাল্লামা, কারোর সঙ্গে দেখা হইলে সালাম দিন। আর আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, আল্লাহ তাআলা বলেন যদি তোমাকে কেউ সালাম দেয়, সালামের জবাবটা আরেকটু সুন্দর ভাষায় দিয়ে, আমাকে বলছে আসসালামু আলাইকুম, আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, তাইলে তো সমান সমান হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, দুই শব্দ, ওখানে আসসালামু আলাইকুম, এখানে আলাইকুম আসসালাম, শব্দ তো দুইটা। আল্লাহ তাআলা বলেন না, জবাব দিতে তুমি বাড়াইয়া বলে যাও, কেউ আমাকে আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন সালাম দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আর বাড়াবো না, আমি এর দূরে, কারণ এরপরে আর শব্দ নাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু, এগুলি কোন হাদিসে নেই, এগুলি আমরা আমাদের থেকে বাড়াইবো না, আল্লাহ আল্লাহ রাসূল যেমনি শিখিয়ে দিয়েছে অর্জুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আর উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে
আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন যদি দূর না পারো তাইলে বরাবর করো, উনি যা বলছে তা, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। কিন্তু উনি বলছে আসসালামু আলাইকুম, আমার বহুত কষ্ট হয় জবাবটা দিতে, মুখও নড়ে না, মাথাটা নড়ে, ওয়ালাইকুম বলি যেন তাও কষ্ট হয়। আবার তাকায় হেঁকে এই লোক আমার সালাম দিল কি কারণ? না, আমি 1 নম্বর রসম হক বলেন যে দেখা হইলে এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। রসম বলেন 4 কাম করো, 4 কাজ করো তো জান্নাতে বিনা ঝামেলায় চলে যেতে পারবে। 4 কাজ। এক হলো বেশি বেশি সালাম দেওয়া, গরিবদেরকে দুঃখীদেরকে খাবার দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা, রাত্রে তাহাজ্জুদ পড়া। বেশি বেশি সালাম দেওয়া, গরিব দুঃখীদেরকে খাবার দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, তাহাজ্জুদ পড়া। রাসূল বলেন এই 4 কাজ তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে একবারে সহজ, ঝামেলা ছাড়া। এই জন্য রাসূল বলেন 6 কাজের মধ্যে 1 কাজ হলো সালাম দেওয়া। আমরা নিজের ঘরে ঢুকতে বা কারো ঘরে ঢুকতে সালাম দেই না, এমনি ঢুকে যাই, দেখলে তো কথা বলে ঢুকে যাই, ইয়ে ভালো আছো না এটা বলে ঢুকে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা, যখন কোনো ঘরে ঢুকবে, যে কোনো ঘর, নিজের ঘর অন্যের ঘর, যে কোনো ঘরে ঢুকতেই সালাম দিয়ে ঢুকবো। আমি তো মানে এই কথা অনেকবারই বলছি, 2 কাজ করেন জিন ভূত থেকে বেঁচে যাবেন। শুধু 2 কাজ করেন, বাচ্চাদেরকে, নিজের ঘরের সবাইকে 2 কাজ অভ্যস্ত করে ফেলেন। আপনার আমার ঘরে যারা আছে সবাই ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবে। আপনার আমার বিবি, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার আত্মীয় স্বজন, কাজের বুয়া, মানে যারাই আমার ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে। সালাম দিয়ে ঢুকলে আমার ঘরে শয়তান ঢুকতে পারবে না। হাদিসে আসছে যে আমার পিছে পিছে শয়তান ঢুকতে চেয়েছিল, আমি যখন সালাম দিয়ে ঢুকি শয়তান দাঁড়িয়ে বলে আলা আলা মাবিতা লাগবে, এই ঘরে জায়গা নাই, এই ঘরও আলা সালাম দিয়ে লক করে ফেলছি, এই ঘরে ঢুকার দরজা বন্ধ করে ফেলছি। কাজে এই একটা অভ্যাস আমাদের সবাই ঘরে হওয়া দরকার। 2 নম্বর হইল টয়লেটে ঢুকতে দোয়া, একবারে ছোট বড় সবাইকে অভ্যস্ত করে ফেলবো যে বাম পা দিয়ে ঢুকবে, ঢুকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কারণ শয়তান লুকিয়ে থাকে আমার টয়লেটে, আমার ওয়াশরুমে, এখানে আমি কাপড় খুলবো, আমাকে বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় সে দেখতে তার খুব মজা লাগে, এই জন্য দেখার জন্য বসে আছে। আমি দোয়াটা পড়ে একটা স্প্রে লাগাই দিলাম আর কি, এটা স্প্রে দিয়ে তাকে বের করে দিলাম। এই 2টো অভ্যাস যদি করতে পারি দেখবেন যে আপনার ছেলে, আপনার মেয়ে, এই যে একটু মেয়ে বড় হয়ে গেছে, কি কেমন এখন খোনার কাছে দৌড়ে, আর খোনার কাছে গেলে ভূত না থাকলেও ভূত লয়া দেয়, এটাকে আরো এমন এমন কথা বলে আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে, মানে এর তো রেট বাড়ার লাগবে। এই জন্য কি গনি টনি বলে দিছে যে মারাত্মক জিন সাওয়ার হয়েছে, এটা তো খোনার জিন, এটা দৌড়াইতে অনেক তদবির আছে, অনেক কষ্ট হবে, এটা আপনি ফাটতেন না, খরচ অনেক বেশি। কতই লোক ভাই যে ধরেন না মোটামুটি 20-30 হাজার টাকা লাগবে, আমরা তো শুরুতে এত লাগতো, আমি আস্তে আস্তে তদবির করে দেখি। কদিন তদবির করি বলে যে আরে আল্লাহ, এটার ভিতরে তো 700 বুট ঢুকছে, 700 বুট ঢুকছে। আমার এক আত্মীয়, তার বাচ্চা হয় না, তার বিবির, তো তদবির টদবির সব করে কে তারে তাও দিছে, খোনারে কাছে গেছে, খোনারে কয় যে 700 বুট আছে তার পেটের ভিতরে, এই জন্য তার বাচ্চা হয়। আমি খোঁজ খবর নিয়ে যে কি অবস্থা, কোথায় আছে কি, ওই যে ওখানে সেই জায়গা এক আত্মীয়র বাসায় উঠছে বিবি সহ, খোনার কাছে প্রতি সপ্তাহে যায়, এখন বুধ 5টা বাইর করছে, আরো 395টা আছে। আমি বললাম যে চলে আসতে ইচ্ছু লাগতো, এমনি ভালো যাবে, চলে আসতে আমার বাসা ঢুকলে শয়তান এমনি চলে যাবে, ইচ্ছু লাগে নাই, পরে বাচ্চা হয়েছে এমনি, ও তো মানে এমন ভয় লাগে দিছে। এই জন্য আমাদের অনেক সময় জিন ভূত কিচ্ছু না, মনের ভূত। ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকেন, টয়লেটে ঢুকতে দোয়া পড়ে ঢুকেন, কিচ্ছু আর আপনার ক্ষতি করতে পারবে না। এই জন্য সালাম বাহিরেও দিব, ঘরে, এখন ঘরে কেউ নেই,
আমি জানি ঘরে কেউ নেই, আমি নিজেই তালা খুলে ঢুকতেছি, ঘর তো খালি। এই সময় আল্লাহ তাআলা বলেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তুমি নিজের সালাম দাও, নিজের সালাম দাও। তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তোমার ঘর বরকতওয়ালা হয়ে যাবে, ঘরে বরকতে ভরপুর হয়ে যাবে। কিতাবে লিখছে এমনি ঢুকতে আসসালামু আলাইকুম না বলি, যদি কেউ না থাকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই ভাষা বলতে পারেন, অথবা সরাসরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা জিনিস হলো, আমরা নিজের ঘর ছাড়া অন্য ঘরে ঢুকতে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবো। এমন না যে উনি একটু বাইরে কোথাও গেছেন, ছাদে কাজ করতেছেন, ধরেন দরজাটা খোলা, সোফার রুম খোলা, ভিতরে ওনার বিবি আছে, আপনি দরজা খোলা যায় পায়া একবারে সোফাতে বসে দিয়েছেন, দরজা তো খোলাই, ওনার বিবি তো জানে না যে আপনি ঢুকছেন, আমি ঢুকছি, হঠাৎ করে সামনে আসি বলছি, এটা হারাম কাজ করলেন। আপনি ঢুকছেন কার পারমিশন নিয়ে ঢুকছেন? আপনি বাইরে দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম, ঘরে কেউ আছেন? 3 বার আসসালামু আলাইকুম, 3 বার। 3 বারের পরে যদি কোনো জবাব না পান তাইলে আপনি আর অপেক্ষা করবেন না, চলে যাবেন। 3 বারের পরে চলে যাবেন। এক সাহাবীর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তো রাসূল এসে বলতেছেন আসসালামু আলাইকুম, হাল লিয়াল ইজাজা আন আদখুল, আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী ঘরের ভিতরে, উনি শুনতেছেন। তো সাহাবী আস্তে আস্তে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দরজা খোলে না, কিছু বলেন। 3 বারের পরে রাসূল সাল্লাল্লাহু চলে যাচ্ছেন। এই সাহাবী দৌড়ে গিয়ে বলে হুজুর আমি আসি তো। বলে তুমি জবাব দেও না এতক্ষণ? হুজুর আমার হঠাৎ করে এটা আবেগ আসি গেছে যে আপনি যে সালাম দেন আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক, আমি চাইছি যে আরেকক্ষণ দোয়া আর একটু চলতে থাকুক না, এই জন্য আসলে দরজাটা খুলি নাই, কারণ দরজা খুললে তো আর সালাম দিবেন না। নিয়ম এরকম 3 বার, কারো বাড়িতে গিয়ে 3 বার সালাম দিবেন, যদি জবাব না আসে আপনি চলে যান। আপনি ভাবতেছেন যে ওরা বুঝতে পারে না আমি কে, যদি জানতো আমি অমুক তাইলে বেহুশ হয়ে যেত, দরজা খুলে দিত। তো সাথে যারা আছে ওরা বলে যে অমুক আসছে, অমুক হুজুর আসছে, না আপনি এই পরিচয় আল্লাহ রাসূল 3 বারের পরে চলে গেছে। আপনি যে হন 3 বারের পরে যদি জবাব না পান চলে যান, কারণ ঘরওয়ালা আপনার আওয়াজ হয়তো শুনতে পেয়েছে, কিন্তু এই মুহূর্তে উনি এমন কাজে ব্যস্ত, আপনার এই মুহূর্তে ঘরে ঢোকাটা উনি চায় না, এই জন্য এখন চলে যান। আপনি যদি অনুমতি নিয়ে যান, এখন তো সহজ, ফোনে আগে একটু অনুমতি নিয়ে নেবেন যে আমি কখন আসবো, একটু দেখা করা দরকার, যে টাইম দিবে ওই টাইম মতো যান। দেখবেন যে আপনার জন্য নাস্তাও রেডি, আপনার জন্য দিলও তৈরি, মন খুলে কথা বলবো, আপনার বহুত কাজে যাবে, বুঝছেন? একটা জিনিস, একটা হলো সালাম দেওয়া, বেশি বেশি সালাম দিব আমরা। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু বলেন ইজা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু, কেউ হাসি দিয়া যদি বলে আলহামদুলিল্লাহ, আমরা হাসির জবাব দেওয়া এটা রাসূল সুন্নাত বলছেন। ফাসাম্মিতহু, হাসির জবাবে বলবো ইয়ারহামুকাল্লাহ, সে বলছে আলহামদুলিল্লাহ, আমি বলবো ইয়ারহামুকাল্লাহ। এখন ইয়ারহামুকাল্লাহ যখন, যেমন আমি হাসি দিলাম, বললাম আলহামদুলিল্লাহ, উনি আমাকে বললেন ইয়ারহামুকাল্লাহ, এটা জবাবও আছে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, আপনি যে আমার জন্য দোয়াটা করে দিলেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আপনার সব কাজ আল্লাহ গুছিয়ে দেখ, কারণ আমার জন্য একটা বড় দোয়া করছেন আপনি ইয়ারহামুকাল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উনি নৌকায় করে যাইতেছেন, খালের পাড়ে, নদীর পাড়ে, ওই চরে একটা লোক হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার জবাব দিতে চাইতেছেন, কিন্তু হাসির আওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন। এখন আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির আওয়াজ ছোট, উনি আওয়াজ দিলেও পর্যন্ত যাবে না। তো নৌকাওয়ালারে বলতেছে যে ভাই নৌকাটা একটু কাছায় নাও, আমি বেটারে ইয়ারহামুকাল্লাহ বলি। তো এই নৌকার ধরেন আরো আরোহী যাত্রী যারা আছে ওরা বললো ধরেন আমাদের টাকা দেওয়ার জন্য আবার নৌকা বেড়াবেন, লাগবে না, চলেন। তো উনি নৌকাওয়ালারে রাজি করে নিছে যে ভাই তোমারে 1 দিরহাম দিবে। 1 দিরহাম মানে এখন বর্তমান বাজারে প্রায় 300 টাকা। তোমারে 1 দিরহাম দিব, তুমি একটু নৌকাটা
কাছে নিয়ে যাও। তো নেওয়ার পরে উনি ওই বেটারে বললেন ইয়ারহামুকাল্লাহ, নৌকা যথাযথভাবে চলে গেছে। রাতে যারা যাত্রী, যারা সাথী, যারা আরোহী, এরা স্বপ্নে দেখে যে তোমরা কইছিলে আবু দাউদ তো 1 দিরহাম দিয়ে জান্নাত কিনে নিয়ে গেছে। আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেছে। কাজ ছোট, অনেক সময় অল্পতে মানুষ খুব খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাও অনেক সময় অল্প আমলে খুব খুশি হয়ে যায়। এইটাই হয়তো আমার নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাব দিব ইয়ারহামুকাল্লাহ। 3 নম্বর হইল, কেউ যদি অসুস্থ হয় তাইলে তার একটু খোঁজ খবর নেবে। একটা লোক অসুস্থ আজকে কতদিন, হয়তো তার ওষুধ আনার মতো লোকও নাই, তার হাসপাতাল নেওয়ার মতো লোকও নাই, আমি একটু খবর নিব। রাসূল বলেন কেউ যদি একজন রুগী দেখতে যায়, আমাদের ডাক্তার সাহেবদের কত বড় মানে নেকের সুযোগ, যে রুগী দেখতে যাবেন উনি, তো বলেন যে 70,000 ফেরেশতা সারাদিন ওনার জন্য দোয়া করতে দেয়। শুধু নিয়ত করেও রুগী দেখার পয়সা তো এমনি পাইবে। মুসা আলাইহিস সালামের মায় মুসা আলাইহিস সালামকে তো নিজে ফোড়া দুধ খাওয়াইছে, পয়সা হয়েছে না? ফেরাউনের থেকে পয়সা হয়েছে না, পয়সা তো পাইবে, নিজের ফোড়া নিজের দুধ খাওয়াইছে। নিয়ত করে নেবে যে রুগী দেখবো আমি, দরদ নিয়ে আন্তরিকতা নিয়ে একটু রুগী দেখি কি অবস্থা, পয়সা পাবেন, চাকরি বেতন পাবেন, কিন্তু 70,000 ফেরেশতা ওনার জন্য সারাদিন দোয়া করতে দেয়। আমি কিছু নিতে পারি নাই, মানে যাওয়ার সময় রোগী দেখতে যাবো হাসপাতালে, মাঝে মধ্যে হাসপাতাল কি দেখেন, মানে একটু রোগীর খোঁজ খবর নিলে কি যে খুশি হয়। অসহায় মানুষ ফ্লোরে পড়ে রয়েছে, একটু যে খবর নিয়ে আসলেন, একটু দোয়া করে দিয়ে আসলেন। রাশিয়ান রোগী দেখতে গিয়ে কি দোয়া করতেন? প্রথম বলতেন লা বাসা তুহুর। এই যে একজন ডাক্তার সাহেব রোগী দেখি যদি বলে যে এটা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, রোগী বারোয়ানা এমনি ভালো হয়ে গেছে, এরপরে যদি প্রেসক্রিপশন লেখে বা ওষুধ টষুধ দিয়ে দেয়, কিন্তু প্রথম যে বলছে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, বাস এইটাই বড় চিকিৎসা। এই জন্য রোগী দেখতে গেলে প্রথম হইল লা বাসা তুহুর, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর গিয়ে যদি বলি ওরে আল্লাহ এটা তো আমার ভাই হয়েছিল এই রোগ, এটা মারাই গেছে, এই রোগী মানুষ বাঁচে না, রুগীর ফাঁসে যায় আপনি এমন কথা বললেন, রোগী মরার আগে মরে গেছে, রোগী শেষ হয়ে গেছে। না, রোগী দেখতে যাব তার জন্য দোয়া করে দিয়ে আসবো। প্রথম যেটা কথা আরবি না পারলে বাংলাতে বলেন, আরবি হলো লাবাস, লাবাস মানে নো প্রবলেম, কোনো সমস্যা নেই, তবু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এরপরে দোয়া আছে আসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সুকমা। আয় আল্লাহ, শিফা দেওয়ার মালিক আপনি, ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, এটা উসিলা হিসাবে, কিন্তু আপনি যাকে সুস্থ করে দেন সে সুস্থ হয়। আল্লাহ এই রোগীটাকে এমন সুস্থ করে দেন যাতে আর কোনো রোগে তার না থাকে, দোয়া করে দেন। তাইলে 1 নম্বর হইলো সালাম দিবে। 2 নম্বর হইলো কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। 3 নম্বর হইলো কেউ অসুস্থ হইলে তাকে দেখতে যাবে। 3 নম্বর গেল। 4 নম্বর হইলো বলেন একজন মুসলমান আরেক মুসলমানের যে হক, সেটা হইলো দাওয়াত দিলে সে দাওয়াতে আমাকে যেতে হবে। এই দাওয়াত মানে বউ ভাত, বউ ভাত, জামাই ভাত ন, মানে বউ ছেলের বাড়িতে আনলে যে ভাতটা, এটাই তো বউ ভাত। এটারে আরবিতে বলে ওলিমা। ছেলের বাড়িতে যে খাবার এটাই হলো সুন্নত, আর মেয়ের বাড়িতে যে খাবার ওটা হলো জুলুম। সুন্নত খাবার হইলো ছেলের বাড়িতে খাবার, ছেলে বউ নিয়ে আসছে, এখন খাবার আয়োজন করছে, এটা ওলিমা। রাসূল বলেন এই ওলিমা, এই বউ ভাতে যদি তোমাকে কেউ দাওয়াত দেয়, তুমি অবশ্যই সেই দাওয়াতে যাবে। ফাইন কুনতা মুফতিরান ফাকুল ওয়াইন কুনতা সায়মান ফাল ইউসাল্লি ফাইন কানা মুফতিরান ফালিয়াকুল ওয়াইন কানা সায়মান ফালিউসাল্লি। রাসূল বলেন সোমবার দাওয়াতটা দিয়েছে, সোমবারে আপনার অভ্যাস হলো সোমবারে আপনি রোজা রাখেন, প্রতি সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন, আজকে উনি দাওয়াত দিচ্ছে। রাসূল বলেন তুমি যদি রোজা রাখো তারপরে যাও, গিয়ে তুমি গিয়ে দোয়া করি আসিও, বলবে যে মাশাআল্লাহ একবারে ব্যয় আল্লাহ কেমনে কেমনে মিলে দিচ্ছে, একবারে এই মেয়েটার জন্য এরকম একটা ছেলে আমরা আগ থেকে দোয়া করতেছিলাম, আল্লাহ ভালো ছেলেও মিলেছে। একটু ঘুরি ফিরি দোয়া করে আসলেন, একটু সবাই দেখা করে আসলেন। আল্লাহ রাসূল বলেন তুমি রোজা রাখলেও যাও,
আর যদি তুমি রোজা না রাখো তাহলে তো যাও, ওদের সাথে খাও, কিন্তু অবশ্যই তোমাকে সেই ওলিমার দাওয়াতে যেতে হবে। কারণ যদি না যাও তাহলে পাশের ঘরের বিয়ে, তো নতুন মেহমানরা বললে যে ওই ঘরওয়ালা কই, বলে যে উনি বাজারে গেছে, ওনার তো কাজ আছে, তাইলে বলবো যে এরা অসামাজিক, এই ঘরে আর ওই ঘরে মিল নেই। আজকে এই ঘরের বিয়ে, ওই ঘরওয়ালা আসে নাই, হয়তো দাওয়াত দেয় নাই অথবা দাওয়াত দিয়েছে সে আসে নাই। তাইলে প্রথম থেকে ওদের মনের নির্দেশ আসবে যে কার সাথে আত্মীয়তা করলাম, লোকগুলিতে বেশি সুবিধার নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন 4 নম্বর হক হইল দাওয়াত দিলে আমি সেই দাওয়াতে যাব। 5 নম্বর হইল ওই যায় এক মুসলমানে আমার কাছে হক পাওয়ানো হইলো আমার কাছে একটা পরামর্শ চেয়েছে। আপনি ঢাকা গিয়ে এখন অবস্থাটা কি জিজ্ঞাসা করেন, ভাই ফার্ম গেট কোন দিকে, সর্বনাশ হয়ে যাবে। ওই লোক বুঝবে যে নতুন মানুষ, আপনারে মাইক দেওয়ার জন্য, আপনার পকেট খালি করার জন্য সে একটা ফান্ড পাই দিতে। এখন তো সমস্যা, জিজ্ঞাসাও করা যায় না। এই জন্য ফতে ঘাটে কয় যে দোকানে ঢুকি তারপরে জিজ্ঞাসা করে ভাই ফত কোন দিকে, ফতের লোকের জিজ্ঞাসা করে না ভয়। কিন্তু নিয়ম হইল আমি এক মুসলমানের সাথে দেখা হইলে তার কাছে যদি কোনো পরামর্শ চাই, তার কাছে কিছু জানতে চাই, তাহলে আমি তার হিতাকাঙ্ক্ষী হিসাবে বা সে আমার হিতাকাঙ্ক্ষী হিসাবে আমাকে সৎ পরামর্শ দিবে। আপনি যেটা জানে না, আমি ধরেন একটা জিনিস জানি না, একজন বললো যে ভাই অমুক বাসাটা কোনটা, আমি চিনি না, বলবো যে ভাই আমি তো চিনি না বাসা। অনেক সময় হয় কি আমার বাসার পাশেই বাসা, কিন্তু যে নামটা বাসার সামনে এটা একটা আনকমন নাম, এটা আমি খেয়াল করি না, এমন ওনাকে চিনি। একজন আসে জিজ্ঞাসা করে ভাই অমুক বাসাটা কোনটা, কিন্তু আমি তো এই নামে জানি না। আমি যদি বলি যে এটা এখান থেকে আরো দক্ষিণ দিকে যান, আসো বাসাটা উত্তর দিকে, তাহলে আমি ভুল বলে তাকে আরো ফেরেশান করলাম না। না জানলে আমি বলি যে জানি না, এটা হলো অর্ধেক জবাব। যেমন একজন একটা মাসালা জিজ্ঞাসা করছে, আমি জানি না, আমি যদি বলি ভাই এই বিষয়টা তো আমি জানি না, এটা অর্ধেক জবাব হইলো। অর্ধেক জবাব কেমনি, যেন আমি বলে দিলাম যে জানে তার কাছে জানে, কিন্তু আমি জানি না যদি উল্টা জবাব দিয়ে দিই তাহলে নিজেও গোমরা অন্যকেও গোমরা করে দিলাম। তো রাসূল বলেন যদি তোমার কাছে কেউ পরামর্শ চায় তো তুমি ভালো পরামর্শ দিও, কিন্তু কারো খারাপ কামনা করা, খারাপ পরামর্শ তারে বিপদে ফেলো না। সর্বশেষ 6 নম্বর রাসূল বলেন যদি কেউ মারা যায় তাহলে তার জানাজায় তুমি অবশ্যই শরীক হবে, যদি কোনো ওজর না থাকে, সমস্যা না থাকে। কারণ জানাজায় গেলে 1 কিরাতের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন 1 কিরাত কি? বলে উহুদ পাহাড় মাপলে ওজন যে দূর হবে এটার নাম 1 কিরাত। উহুদ পড়বেন মাপবেন কি দি, পৃথিবীর সবচেয়ে মানে লম্বা এবং চওড়া পাহাড় উহুদ পাহাড়। সম্পূর্ণ পাহাড় একটা পাথর, সম্পূর্ণ পাহাড় এক পাথর, উপরে যদি 2.5 মাইল পাশ, 3 মাইলের চেয়ে একটু বেশি হলো লম্বা, নিচে উপরে যদি 2.5 মাইল হয়, নিচে ফাউন্ডেশন তো 5 মাইল 7 মাইল হবে। কারণ 10 ইঞ্চি গাঁথ নেই, নিচে তো 10 ইঞ্চি নেই, নিচে তো 40 ইঞ্চি 45 ইঞ্চি দিয়ে শুরু, তাহলে পাহাড় উপরে যত নিচে তো আরো বেশি। এটা মাপলে যায়, এটা হলো 1 কিরাত। জানাজায় 1 কিরাতের সওয়াব। জানাজার পরে দাফন পর্যন্ত থাকলে আর 1 কিরাত। দাফন পর্যন্ত থাকা এটা হলো সওয়াব। মাটি দেওয়ানো, সবাই মিলে মাটি দেওয়ার দরকার নাই, মাটি তো 5-7 জন যারা কবরে পাশে আছে ওরা দিলেই চলে। এখন আমি বলি যে না আমি মাটি দিয়ে আসি, না মাটি দিলে 1 কিরাতের সওয়াব বলে নাই, মাটি দেওয়া শেষ হওয়া পর্যন্ত আমি ওই জায়গায় দাঁড়ায় থাকবো। তাইলে যারা আত্মীয়জন মাটি দেওয়া শেষ হইলে উঠি দেখলে যে অমুক আছে, তাদের একটু বুক ভরা থাকবে, মনে একটু সাহস থাকবে, ভালো লাগবে। কিন্তু সব চলে গেছে, উঠে দেখবে হায় কেউ নাই, তাহলে ওদের মনটা একটু ছোট হয়ে যাবে। এই জন্য মাটি দেওয়া জরুরি নয়। এখন মাটি দেওয়া জরুরি মনে করার কারণে এখন হইতে হইতে কি হয়েছে, বলে যে হুজুর মাটি দিবেননি, তো আমার জন্য টুকরিতে করে মাটি নিয়ে আসে। তা আমি এখান থেকে 3 মুঠ বানাইয়া কি বলি, মিনা খালাকনাকুম 1 মুঠ, অফিহা নুইদুকুম 1 মুঠ, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা 1 মুঠ। এগুলি কোনো হাদিসের না, এগুলি কোনো হাদিস না। সেদিন একজনে সুন্দর ওয়াজ করতেছিল, এগুলি মেড ইন মদিনা নয়, এগুলি মেড ইন নকুরা, এগুলি মেড ইন মদিনা না, এগুলি মদিনা শরীফের কথা না, এগুলো আমাদের বানাই না কথা। এই জন্য এখন হইতে হইতে হয়েছে কি, আমার মা বোনরাও মাটি দিতে চায়,
এই জন্য এক টুকরি বাড়িতেও চলে যায়, দেখছেন না? না, মাটি, কবরের মাটি কারো কাছে যাবে না। শুধু আমি কবর দেওয়া পর্যন্ত ওই জায়গায় দাঁড়ায়া থাকলে, জানাজা পড়ে যে সওয়াব, দাঁড়ায়া থেকেও আমি ওই পরিমাণ সওয়াব পেয়ে গেছি। তাহলে এই 6টা জিনিস কি কি? সালাম দিব, কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলল, হ্যাঁ। আর কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাব, কেউ পরামর্শ চাইলে তাকে ভালো পরামর্শ দিব, কেউ আমার অসুস্থ, কেউ মারা গেলে তার জানাজায় যাইব, দাওয়াত দিলে, ওলিমার দাওয়াত দিলে সে দাওয়াতে সাড়া দিবে। আর কারো গীবত করব না। গীবত করলে আমার আমল নামায় তার গুনাহ আসবে, আমার নেকি তার আমল নামায় চলে যাবে। এই জন্য কেউ কেউ বলছেন যে গীবত যদি করতে চাও তাহলে মায়ের গীবত করিও, কেন এত কষ্ট করি মায়ের পাইছে, আমার আমল করি মায়ের আমল নামায় যাক। কিন্তু যারা দেখতে পারে না তার গীবত করবো না, কাউকে উপহাস করবো না, কাউকে ছোট মনে করবো না। আর আমরা সবাই মিলেমিশে দেখবো। মসজিদে যেরকম কবরের মধ্যে সব এক হয়ে যাবো, আবার মাঝখান দিয়ে কিলে খামাখা করি, বললাম না? কবরে যাইয়া এক একটা কবরে জিজ্ঞাসা করলে কেউ ভাই আপনি কোন পার্টি? ভাই পার্টি টাটি নাই, সব মুসলমান। আপনি কোন ফিরের মুরিদ? বলে 15 নেই, এখানে সব মুসলমান। এই জন্য সবাই আমরা এক হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এক করার জন্য আল্লাহ তাআলা 2টা জিনিস স্পেশাল দিয়েছেন, একটা হলো নামাজ আর একটা হলো কোরআন। একটা হলো নামাজ, সারা দুনিয়ার মুসলমানের নামাজ একরকম, সারা দুনিয়ার একটুখানি বেশ কম আছে, আবার হাতে এখানে বাঁধা ওখানে বাঁধা, এগুলো হলো সুন্নত, না বাঁধলেও কিছু নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই মাযহাবের লোকেরা বাঁধে না সোজা হাত। আপনি ঠেলাঠেলি করেন বুকুর উপরে না নাবিন নিচে, তো যারা বাঁধে না এদের কি হবে? এগুলো নিয়ে ঠেলাঠেলির বিষয় নাই। আমিন জোরে না আসতে, এটা নিয়ে ঠেলাঠেলি না বললে বা কিচ্ছু হবে না, নামাজ হয়ে যাবে। এই জন্য আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।